এখন পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় আমার এই কথাটা বলতে আমারও খুব ভালো লাগে যে আমার আ এই পর্যন্ত আমার ক্যারিয়ারে আমি বলব যে মাহফুজ আহমেদ এই নামটার সাথে যে আমি যুক্ত হতে পেরেছি আমি শবনম বুবলির বাচ্চার বাবা নাকি মাহফুজ আহমেদ। বিষয়টা নিয়ে ইতিমধ্যে ঝড় সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টা নিয়ে একটু বেশি আলোচনা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন শবনম বুবলি, পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে গেছে এবং শবনম বুবলি এখন কন্যা সন্তানের মা হয়েছে, শাকিবকে মেনশন দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়ে শাকিব খান এখনও মেনশন অ্যাপ্রুভ করেননি, এতেই আরও আলোচনাটা তীব্র হয়েছে। তবে এই বিষয়টা নিয়ে শবনম বুবলি এবং মাহফুজ আহমেদের বেশ কিছু কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছে, যেগুলো শুনলে আমরা অনেকটাই জানতে পারবো এদের সম্পর্ক আসলে কি। তো চলুন শুনে আসি তাদের মুখ থেকে। অ্যাজ এ ডিরেক্টর এটা খুব চ্যালেঞ্জিং এবং এটা খুব সাকসেসফুলি উনি করছেন। আমি একজন মেয়ে হিসেবে ওনাকে হ্যাটস অফ জানাই, কারণ ইটস নট আ ইজি জব। হয়তো আমাদের মেয়েদের সংগ্রামটা আমরা দেখি না, আমরা হয়তো অনেক কিছু খুব ইজিলি জাজ করে ফেলি, বাট তার পেছনে যে কষ্ট, যে সংগ্রাম থাকে, সেটা নিয়েও সবার ভাবা উচিত। সো জার্নিটা আচ্ছা, আর অপছন্দের পরিচালক আপনি কিন্তু স্কিপ করেছেন। অপছন্দের কেউ নেই, এটা একদম স্ট্রেট বলবো, কারণ কারোর সাথে হয় কি, অপছন্দের হতে হলে অনেক বেশি কাজ হতে হয়, তার সাথে অনেক বেশি ক্লোজ হতে হয়, খুব কাছ থেকে দেখতে হয়। সো ওটা কারোর সাথে হয়নি, খুব প্রফেশনালি কাজ হয়েছে, সবার সাথে ভালো অভিজ্ঞতা। আচ্ছা, আহ, ফিরে যাওয়ার সুযোগ পেলে জীবনের কোন সময়টাতে ফিরে যেতে চান? কোনো সময়টাতেই না, যে সময়টা যখন এসেছে সেটাই মনে হয়েছে বেস্ট সময়। এখন এই সময়টা আছে, এটাই মনে হচ্ছে খুব ভালো সময়, কিন্তু সবই তো আল্লাহ প্রদত্ত। সো ওই সময়টায় যেতে চাই, এটাই যেতে চাই, এরকম নেই। আচ্ছা, পছন্দের নায়ক? পছন্দের নায়ক অনেকেই আছে, আমার স্পেসিফিক না খুব একজন যার অভিনয় খুব ভালো লাগে এরকম নেই। যেমন রাজ্জাক আঙ্কেল ছিলেন, আছেন, সবসময় থাকবেন। তারপর জাফর ইকবাল স্যার ছিলেন, আছেন, হয়তো উনি ওনারা আমাদের মাঝে নেই, বাট পছন্দের তালিকায় থাকবেন। সালমান শাহ ছিলেন, সবসময় থাকবেন। তারপর এখনকার অনেকেই ভালো কাজ করছে, সেটা দেশের মধ্যে বললাম, দেশের বাইরেও অনেকেই আছে। স্পেসিফিক একজন নেই। অনেক উত্তম কুমার আছেন, মানে এরা তো লিজেন্ড, এদের কাজগুলো যখনই দেখি ভালো লাগে। আচ্ছা, জীবনের একটি ভুল যেটি শুধরানোর সুযোগ পেলে শুধরে নেবেন? কোনো ভুলই শুধরাতে চাই না, বিকজ আমি যখন যেটা ফেস করেছি সেই সময়টা তখন আমার কাছে ওটা রাইট মনে হয়েছে। আপনি খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছেন। ডেফিনেটলি, কারণ আমি ওটা শুধরাতে চাই। তাহলে হবে কি, এখনকার সময় এসে অনেকভাবে ওটা নিয়ে সারাক্ষণ আমার মনে হবে, আমি তো ওইটা নিয়ে পড়ে থাকতে চাই না। যেটা হয়েছে হয়েছে, হয়তো সেটাই ডেস্টিনি ছিল, সেটাই আমার ডিজাইন করা ছিল আমার জন্য। বাট ভুলটা আমরা হয়তো পরবর্তীতে যে ফিল করি, কিন্তু যখন ওটা হচ্ছে তখন মনে হচ্ছে ওটাই রাইট। সেরকম কোনো আফসোস নেই কোনো কিছু নিয়ে। আচ্ছা, মিডিয়ার একটি খারাপ দিক যেটা আপনার কাছে মানে ভালো মনে হয়নি এত বছরের কাজের অভিজ্ঞতা? ভালো মনে হয়নি? আমার মনে হয় যে আসলে এখানে এটা এটা মিডিয়ার ফল্ট না, বাট ইটস ট্রু, এটা হয়তো অন্যান্য অনেক সেক্টরেও আছে, জায়গাটা খুব সেলফিশ। স্বাভাবিক। আচ্ছা, নায়িকা না হলে কি হতেন? সংবাদ উপস্থাপিকা হতেন? ব্যারিস্টার। আচ্ছা, আই ওয়ান্টেড টু বি আ ব্যারিস্টার। আমি 2 ইয়ার্স এলএলবিও পড়েছিলাম, আচ্ছা, আচ্ছা। আনফরচুনেটলি শেষ করা হয়নি, বাট এটা ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে একজন সাকসেসফুল ব্যারিস্টার হব। আচ্ছা, আহ, নিজের করা সব থেকে পছন্দের সিনেমা? অনেকগুলো কাজ আছে পছন্দের, বাট এই মুহূর্তে প্রহেলিকা। একদমই তাই। আপনি খুবই মানে সামঞ্জস্য রেখে উত্তর দিয়েছেন, আমার পছন্দ হয়নি। এটা ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, ইউ আর আস্কিং কোয়েশ্চেন, যেটা আপনি কোয়েশ্চেন করবেন এটা আপনার এই পর্যন্তই দায়িত্ব, অ্যান্সার আমি কিভাবে দেবো সেটা আমার ব্যাপার। আপনি এই যে একজন চিত্রনায়িকাকে ফেস করছেন, একদম। আপনার এটা মাথায় রাখতে হবে, তাই না? আচ্ছা ভাইয়া, এবার আপনার জন্য প্রশ্ন। আপনি কি খেতে সব থেকে বেশি পছন্দ করেন? ফিশ। আচ্ছা, পছন্দের টাইম পাস অবসরে কি করতে পছন্দ করেন? ভাবতে। কি নিয়ে ভাবতে? ভাবতে, দেখতে, বৃষ্টি দেখতে ভালো লাগে, ভাবতে চোখ বন্ধ করে আহ, আমার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে।
আচ্ছা, অভিনেতা না হলে কি হতেন? জার্নালিস্ট। ওকে। পছন্দের নায়িকা? এই মুহূর্তে বুবলি, এটা বলবেন? না, না, ববিতা। ওকে। পছন্দের পরিচালক? কোথায়, মানে ফিল্ম, নাটক না কোথায়? ফিল্ম। ফিল্মে। হুম, আমি যাদের সঙ্গে কাজ করেছি এখান থেকে কাউকে বাঁচবো না। আমি যাদের সঙ্গে কাজ করি নাই, যদি করার সুযোগ হতো, জহির রায়হান। আচ্ছা, নির্জন দ্বীপে কোনো নায়িকাকে সঙ্গে নিয়ে সবার অগোচরে ডিনার করার সুযোগ হলে কাকে নিয়ে যেতেন? কেউ জানবে না। ইশরাত জাহান কাদের। আচ্ছা, হাউ সুইট। মিডিয়াতে কি বা কাকে আপনার অপছন্দ? মিডিয়ার আমরা খুব জাজমেন্টাল, খুব সহসা রায় দিয়ে দেই, তুমি খারাপ তুমি ভালো। আমরা রেটিং করি এবং অধিকাংশ ক্ষেত্রে ওভার রেটেড হয়ে যায় অনেকে। এই বিষয়টা আমার কাছে মনে হয় না মিডিয়ার তো একদিনের না, আপনার দীর্ঘ সময়ের পর একজন শিল্পী তৈরি হয় কিংবা তৈরি হতে পারে, আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে দেই, এটা আমার পছন্দ না। আর ভালো লাগার বিষয়টা তো সেটা আছেই যে আপনি অনেক ভালোবাসা পাবেন মিডিয়ায় এলে, আপনি যদি যথার্থ কাজ করেন মানুষ আপনাকে ভালোবাসবে। ভালোবাসার চেয়ে দামি তো পৃথিবীতে আর কিছু নাই। তাহলে মিডিয়া থেকে সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় হ্যাঁ, অবশ্যই। আমি ববিতার কথা বলেছিলাম, হুম হুম। আমি প্রথম বলবো কবরী এবং ববিতা। আচ্ছা, কেন? আমি এত স্বপ্নময় হাসি আর কখনো দেখিনি কবরীর বাইরে। ওনার হাসি আমাকে পৃথিবীর অন্য কোথাও নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আমি এবং ওনাকে বলেছি এটা, আপনি যখন হাসেন আপনি পৃথিবীকে বাধ্য করেন আমাকে দেখো। উফ, আমি একদম সামনে চমৎকার। বলেছি। মানে প্রেমের দেবতার যে নামটা আপনার জন্য একদম পারফেক্ট। মানে এত গভীর ভাবে কেউ ভাবতে পারে বলে আমার মনে হয় না। আমি যা কিছু ভাবি তাকে বলি। সো লাকি যে আমি কবরী আপাকে এই কথা বলতে পেরেছি। আচ্ছা, আমার মনে হয় আপনি নায়ক না হয়ে বা অভিনেতা না হয়ে যদি আপনি সাংবাদিকতা না করেও সাহিত্যিক হতেন, খুব ভালো করতেন। আমার ভেতরে এমন একজন বাস করে, খুবই আমি আছে ভাবতে খুব একজন। পছন্দ করি। আচ্ছা, এবার আপনার জন্য একটি চমৎকার প্রশ্ন এবং চমৎকার ভাবে উত্তরটা আমি আশা করছি। যদি কোনো অভিনেত্রী বা নায়িকাকে বিয়ে করার সুযোগ হতো, তাহলে কাকে করতেন? এই চিন্তাটা আমার মাথায় নাই। এখন চিন্তা করে বলুন। আমি বলি কখনো ছিল না আচ্ছা। যে নায়িকার সঙ্গে আমার বিয়ে হবে, প্রেম হবে, এই মানসিক গঠন নিয়ে আমি বড় হই নাই, এবং যে কারণে এটি আমার ভেতরে কখনো প্রশ্রয় পায় নাই যে নায়িকার সঙ্গে। কিন্তু মুগ্ধতা আছে অনেককে ঘিরে। আমি এত জনের সঙ্গে অভিনয় করেছি, দেশে বিদেশে সব জায়গায় মিলে, নাটক সিনেমায় সবার সঙ্গে কাজ করেছি, অনেককে ঘিরে অনেক মুগ্ধতা আছে, কিন্তু সেই সীমারেখাটা আমি কখনো অতিক্রম করিনি। চমৎকার। আচ্ছা ভাইয়া, আপনার এই পুরো ক্যারিয়ারে আপনি আইডল কাকে মনে করেছেন? আফজাল হোসেন অভিনয়ের ক্ষেত্রে। আচ্ছা। আমি ওনাকে দেখে আমি আসলে আহ, অভিনয়ে এসেছি এবং এগিয়েছি। আফজাল হোসেন, এরপরে হচ্ছে প্রথম আফজাল হোসেন। আচ্ছা। আমি উত্তম কুমার নামটা কিন্তু এর পরে বলছি, আচ্ছা। আসলে আলটিমেটলি উত্তম কুমার। ওকে। আচ্ছা, এবার আমাদের যে সেগমেন্ট সেটা হচ্ছে সিক্রেট স্ট্রেট সেগমেন্ট। আমি কিছু মানে একটু গভীর প্রশ্ন করব এবং সেটার উত্তর স্ট্রেটলি দিতে হবে। ঠিক আছে, আমি ভাইয়াকে দিই। না 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 না, আমাকে পরে 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 না, আমি সিকোয়েন্সটা ব্রেক না করি। একটু একটু দম দম নিতে দেন যে। আচ্ছা, তাহলে আমি বুবলি আপুর কাছে চলে যাই। আপু, প্রেমের প্রস্তাব বা উড়ো চিঠি এখনই কি পাওয়া হয়? হুম হুম হুম। হয়, যেমন এটা তো স্কুল কলেজে তো পেয়েছি অসংখ্য,
যেটা হয়তো আমার বান্ধবীরা এনে এনে দিত। ইনফ্যাক্ট আমি যখন নিউজ পড়তাম হুম হুম। চ্যানেলে, আমি যখন নিউজ পড়ে বের হচ্ছি বা ঢুকছি রিসেপশনে, কত যে অজানা অচেনা চিঠি বা কত যে ফ্লাওয়ার বা কত কিছু এরকম ছিল। এবং আমার নামে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বুবলি দিয়ে একটি বই দিয়েছিল একজন ভক্ত, আচ্ছা। এবং সেখানে পুরো বইতে কবে কোন তারিখে আমি কোন শাড়ি পরে নিউজ পড়েছি, কবে কিরকম করে আমি চুল বেঁধেছি, হুম হুম। কিভাবে নিউজ পড়েছি, সমস্ত কিছু লেখা ছিল। সো এগুলো তখনও হয়েছে এবং এখনো শুটিং সেটে এরকম অহরহ অনেক ঘটনা ঘটে, যেটা আসলে মনে হয় যে এরা আসলে কখনো, এদেরকে আমি দেখিও নি।